কেউ একজন খুব একটা আশ্চর্যজনক কথা বলেছেন যে করলার থেকেও তেতো লোক কখনো কখনো মানুষের দুঃসময় কাজে এলেও চিনির চেয়েও মিষ্টি মানুষ সময় এলে প্রায় বিশ্বাসঘাতকতা করে। অনেক দিনের পুরনো একটা কাহিনী। এক রাজ্যের একজন রাজার খুব শখ ছিল বিভিন্ন মূর্তি জোগাড় করার। মূর্তি তার খুব পছন্দের ছিল। তার প্রাসাদে সংগ্রহ করা মূর্তির সংখ্যাও ছিল প্রচুর। সমস্ত মূর্তির ভেতর 3টে মূর্তি, যেগুলো অনেক দূরের দেশ থেকে আনা হয়েছিল, সেগুলো ছিল রাজার এত বেশি প্রিয় যে ওই 3টে মূর্তি রাজার কাছে জীবনের চেয়েও মূল্যবান ছিল। যে সমস্ত কাজের লোকেরা ওই 3টে মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন রাখত, যত্ন নিত, তাদের কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছিল মূর্তিগুলো খুবই মূল্যবান, এগুলোর যত্ন নেওয়ার জন্য খুবই সাবধানে কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে মূর্তিগুলোর যেন কোনোভাবেই ক্ষতি না হয়। এইভাবেই চলছিল দিনের পর দিন। মূর্তির সংখ্যা অনেক হয়ে যাওয়ায় মূর্তিগুলো পরিষ্কার করার জন্য একজন নতুন কাজের লোককে নিয়োগ করা হলো এবং তাকেও বলে দেওয়া হলো মূর্তি পরিষ্কার রাখার সাবধানতার ব্যাপারে। প্রতিদিন সেই কাজের লোক খুব সাবধানে মূর্তিগুলো পরিষ্কার করত এবং সঠিকভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছিল। কিন্তু একদিন নতুন কাজের লোক মূর্তি পরিষ্কার করতে করতে ওই 3টে মূর্তির মধ্যে একটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। মূর্তি ভেঙে যাওয়ার খবর রাজবাড়িতে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। এমনকি রাজামশাইও কিছুক্ষণের মধ্যেই জানতে পারলেন যে তার শখের একটা মূর্তি ভেঙে গেছে। রাজার আদেশে সেই নতুন কাজের লোককে ডাকা হলো এবং রাজদরবারে সবার সামনে রাজার সব থেকে প্রিয় একটা মাটির মূর্তি ভাঙার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই কথা শুনে হঠাৎ সে রাজদরবার থেকে দৌড়ে পালাতে শুরু করলো। তাকে দৌড়ে পালাতে দেখে রাজদরবারে যারা উপস্থিত ছিল তারা ভাবলো সে হয়তো প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছে। রক্ষী এবং সৈন্যরা তার পেছনে দৌড়ে গেলেও তাকে ধরতে পারল না। এইভাবে রাজদরবার থেকে দৌড়তে দৌড়তে মূর্তিগুলো যে ঘরে ছিল সেই ঘরে পৌঁছে মাটির 3টে মূর্তির মধ্যে একটা প্রথমে মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল। বাকি যে 2টো মূর্তি ছিল সেই 2টো মূর্তিকে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে আবার দৌড়তে দৌড়তে রাজদরবারে ফিরে এসে যে জায়গায় আগে দাঁড়িয়ে নিজের মৃত্যুদণ্ড শুনেছিল সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। রাজামশাই নতুন কাজের লোকের কাণ্ড কারখানা দেখে তো অবাক। তিনি নতুন কাজের লোককে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কি করলে? আমার সব থেকে প্রিয় একটা মূর্তি হাত থেকে ফেলে দিয়ে আগেই ভেঙেছ, যার জন্যই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আবার তুমি একই কাজ করলে বাকি 2টো মূর্তি ভেঙে দিয়ে। কেন করলে তুমি এই ধরনের কাজ? নতুন কাজের লোকটা রাজাকে বলল, রাজামশাই, আমাদের সবাইকে একদিন না একদিন মরতেই হবে। কেউ অনন্তকাল বেঁচে থাকতে পারবো না, কারণ আমরা কেউ, এমনকি আপনিও, অমরত্বের বর নিয়ে জন্মাননি। আমাকে একটা মাটির মূর্তি ভাঙার জন্য মৃত্যুদণ্ড ভোগ করতে হবে, আমাকে মেরে ফেলা হবে। আমার মৃত্যুর পরেও আপনার প্রিয় 2টো মূর্তি থাকবে। ওই মূর্তি 2টো পরিষ্কার করার সময় কখনো কারো হাত থেকে পড়ে গেলে আপনাকে আরও 2জনকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাই আমি আজ বাকি 2টো মূর্তি ভেঙে ফেলে আরও 2টো জীবন বাঁচিয়ে দিলাম। রাজা চুপ করে তার কথা শুনছিলেন। তার কথা রাজার চোখ খুলে দিয়েছিল। তিনি ভাবতেই পারছিলেন না একজন সামান্য কাজের লোক যে এত বড় কথা ভাবতে পারে। রাজা বললেন, তুমি এরকম ভাবলে কিভাবে? যেখানে তোমার সামনে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে সেখানে 2টো জীবন বাঁচানোর কথা মাথায় এলো কি করে? নতুন কাজের লোকটা বলল, রাজামশাই, একটা ছোট্ট গল্প বলার জন্য আপনি যদি আমাকে অনুমতি করেন তাহলে আপনি সবটা বুঝতে পারবেন। রাজার অনুমতি পাওয়ার পরে সে বলল, আমি রাজদরবারে কাজে আসার আগে একজন ধনী ব্যবসায়ীর কাছে কাজ করতাম। আমি তার বিশ্বস্ত কাজের একজন লোক ছিলাম। তিনি আমার কাজে খুশি ছিলেন। আমি মন দিয়ে কাজ করতাম, কারণ আমি জানতাম আমি যদি কাজ খারাপ করি তাহলে ঈশ্বর আমাকে অভিশাপ দেবেন।
এইভাবে চলতে চলতে একদিন কাজে ভুল হয়ে গেল। আমি আমার ভুল স্বীকার করলেও ব্যবসায়ী আমার ভুল দেখে চিৎকার করে গালাগালি করতে শুরু করলেন এবং শাস্তি দিলেন। আর শাস্তিটাও ছিল অদ্ভুত রকমের। তিনি লাঞ্চে আমাকে ওনার সামনে বসিয়ে কতগুলো তেঁতো শশা খেতে দিয়ে আমার কি প্রতিক্রিয়া হয় সেটা দেখছিলেন। আমি খুব তৃপ্তি করে তেঁতো শশা খেতে দেখে ব্যবসায়ী অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বললেন, আমি শশাগুলো আগে খেয়েছি, আমি জানতাম যে শশাগুলো খুব তেঁতো, কিন্তু তুমি এত তৃপ্তির সাথে এই তেঁতো শশা খাচ্ছ কি করে? আমি তাকে বললাম, আপনি আমাকে রোজ সুস্বাদু খাবার দেন, আপনি আমাকে যদি আজ তেঁতো শশা খেতে দেন তাতে কি এমন ক্ষতি হবে? অন্য দিনের মতো আপনি একই ভালোবাসায় আমাকে খেতে দিয়েছেন, খাবারই তো দিয়েছেন যেটা স্বাদে তেঁতো। আপনিও যদি আপনার জীবনে বুঝতে পারেন, আপনার জীবনের ক্ষেত্রে দেখেন, তাহলে দেখতে পাবেন ভগবান আপনাকে সবই দিয়েছেন, কিন্তু ভগবানের দেওয়ার ভেতরেও কোনো কোনো বিষয় আপনার সুস্বাদু লাগছে, আবার কখনো তেঁতো লাগছে। সুস্বাদু বিষয়গুলোতে আপনার কিছুই মনে হচ্ছে না, কিন্তু তেঁতো বিষয় ঘটলেই আপনি রাগ করছেন। আপনি একটু ভাবুন এবং বিশ্বাস করুন যে তিনি আমাদের জীবনে সব কিছু ঠিকঠাক করে চালালেও মাঝে মাঝে আমাদের জীবনে কিছু সমস্যা হয়, তখন আমাদের মনে দুঃখ আসে, আমরা চড়া গলায় কথা বলি, রাগ হয়। ব্যবসায়ী ব্যাপারটা বুঝে এটাকে তার জীবনের মন্ত্র বানিয়েছিলেন, যে সব সময় অন্যের কথা চিন্তা করে জীবনের পথে হাঁটতে থাকবেন, যাতে অন্যে ঠিকঠাক চলতে পারে। তবে মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে, যার জন্য মনে দুঃখ আসতে পারে, কিন্তু তার জন্য অন্য কারো ওপর এত রাগ করা চলবে না, এত মেজাজ খারাপ করা যাবে না। রাজা নতুন কাজের লোকের মুখে এই কথা শুনে তাকে চিরতরে ক্ষমা করে দিলেন এবং তার চাকরি পাকা করে দিলেন। ছোট্ট গল্প, কিন্তু এটা শেখায় যে সব সময় অন্যের জন্য ভালো ভাবতে শুরু করুন। দ্বিতীয় বড় কথা হলো, অন্যে যা করতে পারে বা অন্যে যা করছে তাতে আপনার বিরাট বড় কোনো ক্ষতি হবে না। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।